হ্যালো দর্শক বন্ধুরা, পেহেলগামের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে সকালে সাইট সিন করেছি। আপনারা যারা এখনও সাইট সিনের ব্লগটি দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সাইট সিন শেষ হওয়ার পর আমরা বলেছিলাম যে আমাদেরকে যেন বাজারের এখানে ছেড়ে দেওয়া হয়, তাই আমরা এখন বাজারের ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের পার্কগুলোর দিকে। আর এখন দুপুর 3টে বাজে, আর অসাধারণ সুন্দর ওয়েদার। আর একের পর এক আমরা হোটেল ক্রস করছি, আমরা দোকান ক্রস করছি, এবং খুবই দারুণ এবং সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। যেরকম কিছু নতুন বিল্ডিং আছে সেরকম আমাদের পুরনো বিল্ডিংও চোখে পড়ছে। যেমন আমাদের সামনে এই বিল্ডিংটা অনেক পুরনো, এবং এই দোকানটার নিচে লেখা আছে পেহেলগাম মিউজিয়াম, আকবর হ্যান্ডলুম। এই দোকানটা দেখুন, এটা অনেক পুরনো, আর সেই পুরনো দিনের পেহেলগামের ছবি ভেসে ওঠে এই দোকানটিকে দেখলে। আর এই হচ্ছে পেহেলগামের রাস্তার ভিউ। এটা একটা দুর্দান্ত ভিউ। এই রাস্তাটা সোজা চলে গেছে চন্দনবাড়ির দিকে, আর আমরা এদিক থেকেই এসছি। এই দিকটা হচ্ছে পেহেলগাম বাজার। সত্যি অসাধারণ অসাধারণ লাগছে এই পেহেলগামের সৌন্দর্য। এই দিকটা হচ্ছে মার্কেট এলাকা। আমরা এখন এই রাস্তা ধরে হাঁটছি, আর আমরা যাব সামনে বেশ কিছু পার্ক দেখেছিলাম সেই দিকে। এই দোকানে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, খুব কম দামে বিক্রি হচ্ছে এই দোকানে ড্রাই ফ্রুটস। এছাড়া এর পাশেই আছে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, ভেজ রেস্টুরেন্ট। আর এই রাস্তার উল্টো দিকে যে ঘরটি দেখা যাচ্ছে এটি অনেক পুরনো, যার নিচে লেখা আছে সল ফ্যাক্টরি। আর রাস্তায় বিক্রি হচ্ছে আই লাভ কাশ্মীর লেখা কিচেন। এত সুন্দর ওয়েদার এই পেহেলগামে যে আমরা এখানে দিয়ে হাঁটার লোভ কিছুতেই সামলাতে পারলাম না। আর এখন জুলাই মাস হলেও এখানে টেম্পারেচার এই 20 থেকে 22 ডিগ্রি। আমরা এখন ক্রস করছি আই লাভ পেহেলগাম এই পার্কটির পাশ দিয়ে। পেহেলগামের এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। মানে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবাই যায় না যে এত সুন্দর হতে পারে এইখানের প্রকৃতি।
আর এই দিকটা দেখুন, অসাধারণ এই পেহেলগাঁওয়ের সৌন্দর্য। আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাদিকে একটি পার্কে ঢুকেছি। আর এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য বড়দের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। আর এই পার্কের মধ্যেই পেয়ে গেলাম লিডার নদীকে। অসাধারণ সুন্দর এই লিডার নদী বয়ে চলছে এই পার্কের মধ্য দিয়ে। আর আশেপাশের প্রকৃতি অস্বাভাবিক সুন্দর, যেটা কল্পনাও করা যায় না। আপনারা যদি ঘুরতে পেহেলগাম আসেন তাহলে অবশ্যই এই পার্কগুলোতে ভিজিট করবেন। খুবই সুন্দর লাগবে এই পার্কে ঘুরে বেড়াতে। আমরা এখন পার্কের মধ্য দিয়ে আছি, আর একটি ছোট ব্রিজ আছে, যে ব্রিজটি এই লিডার নদীকে ক্রস করছে। কি অপূর্ব সুন্দর পরিবেশ আর কি অপূর্ব সুন্দর দৃশ্য, যা দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমরা এই পার্কের রাস্তা বরাবর আরও কিছুটা এগিয়ে গেলাম এবং যা দেখলাম সেটা স্বপ্নেও কল্পনা করা যায় না, এত সুন্দর হতে পারে পেহেলগাঁওয়ের এই জায়গাটি। পেহেলগাঁওয়ের পার্কগুলো এত যে সুন্দর হতে পারে তা আমার আগে আইডিয়া ছিল না। এর আগেরবার আমি এসেছিলাম, তখন এই পার্কটিতে যাইনি। এখন ঘুরতে বাজে 5টা, আর এই 5টার সময় এই জায়গাটা এইরকম আলো। এখন 5টা বাজে, আর আজকে ওয়েদারটা খুবই ভালো। একটু রোদ থাকলেও ঠান্ডা আছে, আর টেম্পারেচার ওই 22 ডিগ্রি 23 ডিগ্রির মতো। আর এই হেলিকপ্টারগুলো করে অমরনাথ যাত্রীরা যাচ্ছেন পঞ্চতারণীতে। পেহেলগাঁও থেকে পঞ্চতারণী এই পরিষেবাটা এই হেলিকপ্টারগুলো দিয়ে থাকে। এই পার্ক থেকে বার হওয়ার আরেকটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বেরোনোর সময় দেখলাম এই পার্কটির নাম হচ্ছে ল্যাভেন্ডার পার্ক। এখন আমরা যাচ্ছি সামনে আরেকটি পার্কের দিকে। হ্যাঁ চল, হাট আমি যাচ্ছি। আমরা এখন এসেছি চিলড্রেন্স অ্যামিউজমেন্ট পার্কে। আর এখানে এন্ট্রি ফি 20 টাকা আর চিলড্রেনের জন্য 10 টাকা। এটা হচ্ছে চিলড্রেন্স অ্যামিউজমেন্ট পার্ক পেহেলগাঁও। আমরা এখন অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে প্রবেশ করেছি, আর এখানে প্রচুর নাগরদোলা বা রাইড আছে, যেগুলো বাচ্চাদেরকে চড়ানোর জন্য রাখা আছে। আমি প্রচুর মেলাতে নাগরদোলা দেখেছি, তবে এই রকম পরিবেশে নাগরদোলার যে একটা অদ্ভুত লাগছে সেটা ভাষায় বলে আমি বোঝাতে পারছি না।
কি অপূর্ব লাগছে দেখতে, চারদিকে পাহাড় আর মাঝখানে নাগরদোলা ঘুরছে। এখন আছে চিলড্রেন্স অ্যামিউজমেন্ট পার্ক। এখানে প্রত্যেক কটা রাইড 50 টাকা করে নেয়, এন্ট্রি ফি 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা। আর এখানে যে রাইডের জন্য বাচ্চাদের আলাদা কোনো ছাড় নেই। আমরা এখন এসেছি পেহেলগামের বিখ্যাত গৌরী শঙ্কর মন্দির দেখতে। এই মন্দিরটি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এবং এর অনেক ইতিহাস এর সাথে জড়িত আছে। মন্দিরটির গর্ভগৃহে একটি শিবলিঙ্গ আছে। এই মন্দিরটি আনুমানিক 400 বছরের পুরনো। এই মন্দিরটি 7044 ফিট উপরে অবস্থিত। অ্যামিউজমেন্ট পার্ক থেকে একটু বেরিয়েই আমরা চন্দনবাড়ি যাওয়ার রাস্তায় উঠলাম এবং সেইখানেই আমরা হোটেল বৈশারায়নের সামনে এসে দাঁড়ালাম। এটি হচ্ছে পেহেলগাঁওয়ের সবথেকে বড় হোটেল। আর এই হোটেলটির পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটা হচ্ছে কবরস্থান। আর এই কবরস্থানের পাশ দিয়ে গেলে ভেতরে অনেকগুলো হোটেল আছে, যেই হোটেলগুলোতে খুব কম পয়সায় থাকা যায়। আমি সেখানে যাচ্ছি, এই হোটেলগুলোর নাম এবং তার ফোন নাম্বারগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি স্নোভিউ হোটেল এবং তার পাশে আছে নিউ স্নোভিউ হোটেল। তার পাশেই আছে রয়্যাল গেস্ট হাউস। এছাড়া আছে হোটেল আলপাইন রিসর্ট। এই হোটেল আলপাইন রিসর্টের আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর এই রাস্তাটার এই দিকটা গেছে পেহেলগামের বাজারের দিকে। আর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি গ্রেভিয়ার্ড লেখা আছে। এই গ্রেভিয়ার্ডের পেছনেই ওই হোটেলগুলো। আর এটা একটি হায়ার সেকেন্ডারি স্কুল পেহেলগাম। ওখান থেকে একটু আগালেই পড়বে। আমি যেই হোটেলগুলো দেখাচ্ছি সেগুলো সবই চন্দনবাড়ি রোডের ওপরেই। আর এই হোটেলগুলোর সামনেই আছে বিভিন্ন ধাবা এবং রেস্টুরেন্ট, যেখান থেকে সহজে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট করা যায়। আর এর সামনেই আছে হোটেল ফিফথ সেশন। এই হোটেলটির রুম রেট একটু হাই, 5-6 হাজার টাকার মতো। আমরা চন্দনবাড়ি রোড ধরে এগিয়ে যাচ্ছি। এই দিক দিয়েই চন্দনবাড়ি যাওয়া যায়, তাই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এবং আমাদের হোটেলের দিকে যেতে 2-3টে বাঙালি হোটেল পড়ে। চলুন তারে সেই বাঙালি হোটেলগুলো আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিই।
এইখানে যে গরম জামা কাপড়গুলো পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কিন্তু খুবই কম, আপনাদের দরকার হলে এখান থেকে কিনতে পারেন। আর এই সামনের দুটো রেস্টুরেন্ট থেকে আমরা ম্যাগি খেয়েছিলাম। আর এর ঠিক উল্টো দিকেই আছে বাঙালি হোটেল। এইখানে আপনারা ডাল, ভাত, আলু ভাজা, তরকারি এইগুলো পেয়ে যাবেন। এখানে আমিষ নিরামিষ দুরকম খাবারই পাওয়া যায়। আর এই রাস্তা দিয়ে একটু এগোতেই আমরা চলে আসলাম আমাদের হোটেলের সামনে মাউন্টেন প্যালেস। আর এই গলি দিয়ে ঢুকলেই আমাদের হোটেল। কালকে আমরা চন্দনবাড়ি থেকে অমরনাথের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, তাই ফিরে আসছি আরও নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে।